আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছি। তোমাদের আবার ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি। আসলে তোমাদের অনেকের আমি বলতে চাই আমি অসুস্থ, তারপরে ভাবি অসুস্থ, এইটা নিয়ে তোমাদের একটা ভিডিও আমি কখনোই বলিনি যে কী দিয়ে কী হয়েছে। তো আজকে তোমাদের সাথে এইটাই শেয়ার করবো, আর শেয়ার করবো কেমনে কী হয়েছে, তারপরে আর তোমাদের কিছু কথা বলবো। আমি ঈদের 2 দিন আগের ভিডিও ছিল, তো আমি এইটা 2 দিন আগে একটু কাপড় পরে ভিডিও করবো। মানে দুপুরে আমি ভালোই ছিলাম, আমি দুপুরে খাবার খাইছি, খাবার খাওয়ার পরে একটু শুয়েছি, শোয়ার পরে আসলে আজান দিয়েছে, তো বলতেছে যে আম্মুর একটু কাপড়টা পরে আমি একটু ভিডিও করি, কয়টা টিকটক করে রাখি, একদিনে অনেকগুলো ভিডিও করি, তারপর আস্তে আস্তে আপলোড করবো। হ্যাঁ, আমার তো ভিডিও করা হতে ইচ্ছে করে না, আজকে যখন শরীরে ভালো লাগে তাহলে আমি ছাদে যাই। তো আমি রেডি হয়ে যখন ছাদে গেছি তখন আম্মুরা মার্কেটে গেছিলো, আম্মু আর ভাইকে মার্কেটে যাইতেছিল, আমি একাই ছাদে গেছিলাম। ছাদে যাওয়ার পরে ওখানে আমি ভিডিও করতেছিলাম, একটাই ভিডিও করছি। তোমরা হয়তো দেখছো যে একটা নাচের ভিডিও, ওই কাপড় পরা খালি কয়টা ছবি আর একটা নাচের ভিডিও ছিল, ঠিক আছে। তাছাড়া কোনো ভিডিওই আমি আপলোড করিনি। তো আমি যখন ছাদে গেছিলাম তখন হঠাৎ করে আমার আমি ভিডিওটা করার পরেই, তোমরা হয়তো দেখতে আসো যে আমি এখন ছবি তুলি তারপর ভিডিও করছি, এই ভিডিওটা করার পরেই কেমন জানি হঠাৎ করে আমার মাথায় একটা চক্কর মারলো। হঠাৎ করে, আমি কিন্তু সুস্থ ছিলাম, তারপরে হঠাৎ করে দেখলাম কি আমার মাথাটা এত পরিমাণ ঘুরাইয়া খালি ঘুরে যাই আমি পড়ে যাবো। তারপর এই অবস্থার মধ্যে গেছিলাম, তারপর থেকে হঠাৎ বুকে ব্যথা উঠছে আর মাথা ঘুলাই পড়ে গেছি। তারপর তো মনে করো হুশই ছিল না বলতে গেলে, এত অসুস্থ হয়ে পড়ছি। তারপর থেকে বাসায় কেউ ছিল না, আমি ছিলাম ছাদে। আমি যে কেমনে নামিয়ে আইছি শুধুমাত্র আমিই জানি, ওই একটা অবস্থায়। তারপর আইসা ভাবি ডাক দিয়েছি, ভাবি তারপরে আমার নিয়ে হাসপাতালে গিয়েছিল, তারপরে হাসপাতাল থেকে চেক আপ করাইছে। এর মধ্যে ভাবির পেটে ব্যথা উঠে গেছে, তার ওই যে 6 মাসের সময় 2 মাস মনে করো। আমি ঈদের 2 দিন আগের কথা বলতে আছি, 2 দিন আগে আমি অসুস্থ হয়ে পড়ছি, পরে ভাবিরও পেটে ব্যথা হয়েছে ওই দিনে, একই টাইমে একই সময়। ভাবির তারপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমার নিয়ে দৌড়দৌড়ি করার কারণে ভাবির একটু গুরুত্ব দেওয়া হয়নি। তারপরে মনে করো একদিন আমার নিয়ে, আমি সারাদিন ওরকম অসুস্থ ছিলাম, তারপর ভাবি সকালবেলা সারা রাত্র যন্ত্রণায় বলে, তারপর সকালবেলা মেডিকেল পাঠাইছে। তারপর বলছে যে আপনার তো অবস্থা খারাপ, তেমন একটা সুবিধের না, আপনার বাচ্চা মনে হয় থাকবে না, ঠিক আছে, আপনার যত পারেন তাড়াতাড়ি মেডিকেল ভর্তি হন। তারপর মেডিকেল ভর্তি হয়েছে ওই ঈদের 2 দিন আগে। আমি অসুস্থ, আমি ছিলাম বাসায়, আম্মু যাইতে পারে নাই, বাবুরে নিয়ে, বাবু তারপর আমার দাদি, তারপর হাঁস মুরগি হঠাৎ করে যাইতে পারে না, ভাইয়ে চলে গেছে। তারপর ভর্তি করাইছে, ভর্তি করার পরে পরীক্ষা নিরীক্ষা করাইছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে আর কি রিপোর্ট ভালো হয়েছে, বলছিল ভালো হয়েছে, কিছু করা লাগবে না। তারপরে আলহামদুলিল্লাহ আমরাও খুশি ছিলাম। ঈদের দিন, এখন ঈদের জন্য আর কি, ঈদের জন্য আম্মু একা একা কাজ করবে, তো আমি এখানে চুপচাপ বসে বসে পেঁয়াজ করছিলাম, যত টুকটাক কাজ আছে ওইগুলো করতেছিলাম। আর তোমাদের একটা কথা বলি, যতই বিপদ আসুক, তোমরা কখনো হতাশ হবে না, জানো। হতাশ হইলে দেখি কি আমি আরও বেশি ঘাবড়াই পড়ি, আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। এর জন্য জানো, আমার কোনো রোগ হইলে আমি সহজে কাউরে বলি না, কারণ কি, যে দেওয়ার মালিক সে আবার নেওয়ার মালিক। আমার অসুস্থটা কে দিছে? আল্লাহ দিছে। আবার আমার সুস্থ করবে কি? আল্লাহ। তো এর জন্য আমি কখনো হতাশ হই না, কারণ আল্লাহর উপর যদি তুমি ভরসা করো যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, তাইলে আলহামদুলিল্লাহ দেখবে তোমার সাথে ভালো কিছুই ঘটছে। আমি এইটা মানি, এর জন্য তোমরা সবসময় আমার ভিডিওতে সবসময় আমার মুখে হাসি দেখবা, কারণ আমি আল্লাহরে এত পরিমাণ বিশ্বাস করি। আমার মনে হয় আল্লাহই সব পারে, উনি পারে সব, উনের কাছে চাইলে পামু সব, সত্যি কথা। আর তোমরা এই যে আমার বাচ্চাটা মারা গেছে, আমার না ভাবির বাচ্চাটা মারা গেছে, তো এই যে এত আমরা একটা সমস্যার মধ্যে, আমাকে ঈদটা মাটি হয়ে গেছে, ঈদের পর একটা সমস্যা হয়ে গেছে, কত রিস্ক। তবুও আমি একটু হতাশ হই না, কারণ আল্লাহ দিছে, আবার আল্লাহ দেখবা শান্তি আসবে, ঠিক আছে। এখন আমাদের পরিস্থিতিতে এখন আমাদের অবস্থাটা খুবই খারাপ পর্যায়ে গেছে, খারাপ অবস্থার মধ্যে গেছে, খারাপ একটা এর মধ্যে আছি আমরা, কিন্তু আল্লাহ আবার কখন কোন জায়গা থেকে খারাপ থেকে ভালো করবে এটা আল্লাহ জানে। আর আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, এইটা মানি। আল্লাহ যদি বাবুটারে রাখতো তাইলে হয়তো কোনো সমস্যা হইতো, এর জন্য আল্লাহ নিয়ে গেছে, ফি আমানিল্লাহ বলতে হয়। বাট আমরা এটাই বলছি, কারণ আমাকে জুনাইত আছে, আমাকেও অত সমস্যা নাই, তবুও মানুষ তো চায় বাঁচতে। যাই হোক, এখানে বাচ্চাটার জন্য অনেক খারাপ লাগলেও আমি আল্লাহর উপর ভরসা করি। আর তোমরা সবসময় আল্লাহর উপর ভরসা করবা। তোমরা এত এরকম আমার মতো যদি খারাপ পজিশনে চলে যাও, কোনো দিক দিয়ে যদি দিশে না পাও কি করবা, তাইলে দেখবা কি তুমি আল্লাহকে বলো যে আল্লাহ আমি কি করবো, তুমি আমার রাস্তা দেখো, তাহলে আল্লাহ তোমাকে রাস্তা দেখাইবে, ঠিক আছে। এটা আমাকে এত অবস্থা খারাপ, আমাকে ইটটা পর্যন্ত মাটি হয়ে গেছে, জানো না কি যে মধ্যে আমরা আসিলাম, তা বলার বাইরে, আমি বুঝাইতে পারবো না হয়তো এটা প্রকাশ করে। মাথায় প্রেশার, টেনশন, শরীরের অবস্থা চলে না, তারপরও কাজ করা লাগে, এমন একটা পজিশনে। তবু আল্লাহ ভালো করছে। তোমরাও আমার মনে হয় তোমরা এরকমের পজিশনে গেলে সবসময় মাথা ঠান্ডা রাখবা, আল্লাহর উপর ভরসা করবা। এটা ছিল বাবু হওয়ার আগে, ওই যে গাড়িটা আনছিল, সুন্দর গাড়ি, ছোট গাড়িটা অনেক সুন্দর, কিন্তু ওইটা 2 জন বওয়া যায় না, তো ওরা তো 2 ভাই হইবে, এর জন্য 2 জনে আর কি বড় গাড়িটা নিয়ে আইছে। এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। অনেক খারাপ লাগলো এই বিষয়টা দেখে, যে ওই গাড়িটা ফেরত দিয়ে এসেছিল যে 2 জন জানি বওয়া যায়, জুনাইদ জানি আর ছোট ভাইটা নিয়ে চালান যায়, এর জন্য ওই গাড়িটা বাদ দিয়ে এইটা নিয়ে এসে। যাই হোক, কপালের ভোগ, আর কি করার আছে। আজকে তোমাদের সাথে এইগুলো শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আল্লাহর উপর ভরসা রাখবা। দেখবা সব সময় টেনশন যতই থাক, আল্লাহর উপর ভরসা রাখবা, সব টেনশন মুক্ত হয়ে যাবে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।